ঈদের ছুটিতে বান্দরবানে ঘুরতে গিয়ে নিখোঁজ ৩ পর্যটকের দুজনের মরদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ হাসান চৌধুরী নামের একজন। তিনি ওই পর্যটক দলের কো-হোস্ট ছিলেন। এদিকে নিহত দুজনের একজন স্মৃতি আক্তারের বাবার দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়েছেন ট্যুর এক্সপার্ট অ্যাডমিন বর্ষা ইসলাম। নাম প্রকাশ না করার শর্তে বান্দরবান জেলা কোর্ট পুলিশের এক উপপরিদর্শক কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গেল ১১ জুন ট্যুর এক্সপার্ট নামের একটি ফেসবুক গ্রুপের অ্যাডমিন বর্ষা ইসলামের নেতৃত্বে ৩৩ জন পর্যটকের একটি দল আলীকদম যান। এই দলের কো-হোস্ট ছিলেন নিখোঁজ হাসান চৌধুরী, আর স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্জঙ্গা নামের একজন। তাদের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিস্তং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পরে পর্যটক দলটি ২২ ও ১১ জনের দুটি দলে বিভক্ত হয়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যাত্রাপথে ২২ জনের দলটি তৈন খাল পারাপার হওয়ার সময় ১৯ জন নিরাপদে পার হলেও স্রোতে ভেসে যান কো-হোস্ট হাসান সহ ৩ জন। হাসান ছাড়া বাকি দুজন হলেন স্মৃতি আক্তার ও শেখ জুবাইরুল ইসলাম। পুলিশ জানায়, ৩ পর্যটক নিখোঁজের পর গেল বৃহস্পতিবার ভোরে আলীকদম মাতামুহুরী ফরেস্ট ঘাট থেকে শেখ জুবাইরুল ইসলাম ও শুক্রবার তৈন খালের আমতলী ঘাট এলাকা থেকে স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও খোঁজ মেলেনি হাসান চৌধুরীর। গাড়ির একটু উপর দিয়ে একটা লাশ দেখা গেছে, লাশটার গায়ে কোনো কাপড় নাই। আমি গাড়টার নিচে যাই একটা বোট লইয়া যায় ওই ইয়ার লাশটার আটকানোর পরে প্রশাসন আইসে আইসা তারপর কি বোটে করে তারপর লইয়া গেছে। এই ঘটনায় বাদী হয়ে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগে আলীকদম থানায় মামলা দায়ের করেন নিহত বৃষ্টির বাবা মোহাম্মদ হাবিবুর রহমান। মামলা দায়েরের পর বর্ষাকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে রবিবার আদালতে তোলা হলে তাকে জামিনে মুক্তি দেন আদালত। বান্দরবানের আলীকদম থেকে সুশান্ত কান্তি তঞ্চঙ্গার পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।